ইংল্যান্ড সিরিজ শেষে এবার ক্রিকেটারদের মিশন বিপিএল। ৪ নভেম্বর থেকে শুরু হবে বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সবচেয়ে জমাট আয়োজনের পরবর্তী আসর, যেখানে নিজেদের প্রথম অংশগ্রহণে শিরোপা জয় করে সবাইকে চমকে দিয়েছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। এবার সেই চমকের ধারাবাহিকতা ধরে রাখার মিশন মাশরাফি ইমরুলদের। ইংল্যান্ড বাংলাদেশ সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ যদি শেষ দিনে গড়াতো, তাহলে মঙ্গলবারও হোম অফ ক্রিকেট ব্যস্ত থাকত আন্তর্জাতিক ওই আয়োজন নিয়ে। টাইগারদের 3 দিনের দারুণ জয়ে মিরপুরে একটু আগেভাগেই চলে এলো বিপিএল এর আগমনী বার্তা। টেস্ট স্কোয়াডের ক্রিকেটাররাও যোগ দিতে শুরু করেছেন দলে, যোগ দিয়েছেন অনেক বিদেশি ক্রিকেটারও। আসর শুরুর আগে যোগ হবে আরও হাই প্রোফাইল ক্রিকেটার। রঙিন পোশাকে বাংলাদেশ দলের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা এবারও আছেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের সাথে। গত আসরের দলটার প্রায় সবাই আছেন এবারও, সাথে যোগ হয়েছেন বাংলাদেশের বিপক্ষে সিরিজে চমক আফগানিস্তানের লেগ স্পিনার রশিদ খান। এখানে ইয়াং আর এক্সপিরিয়েন্স বলে একটা ভালো কম্বিনেশন করতে চেষ্টা করেছি আমরা। আর লোকাল কিছু ইয়াং প্লেয়ার্স আছে আর ফরেন এক্সপিরিয়েন্স প্লেয়ার্সরা আবার ব্যাক করেছে। সো আমরা কনফিডেন্ট, ইনশাআল্লাহ আমরা ভালো কিছু করে দেখাতে পারবো। লজিক্যালি কথা বললে যে আমরা সেমিফাইনাল পর্যন্ত আগে যাওয়ার জন্য প্ল্যান করছি। শেষে 4-এর মধ্যে থাকলে অবশ্যই আমরা আশা করি যে আমরা ট্রফি ধরে রাখতে পারবো, কিন্তু এর আগে ফাইটটা ইম্পর্টেন্ট, সেমিফাইনাল যাওয়াটা। পরিবর্তন আনা হয়েছে হেড কোচের পদে। সালাউদ্দিনের জায়গায় দায়িত্ব দেওয়া হয়েছে ঘরোয়া ক্রিকেটের পরীক্ষিত কোচ মিজানুর রহমান বাবুলকে। মাশরাফির উপস্থিতির সাথে ঘরোয়া আসরের পারফর্মারদের দলে থাকায় আশাবাদী কোচ। পারফর্মার নেওয়ার চেষ্টা করেছি, এবং যারা আমরা ফরেন যারা আমরা এসছে আমাদের টিমে খেলতে, সবাই রিসেন্টলি ভালো পারফর্মার। সেই দিক দিয়েও যদি আমরা বিবেচনা করি, আমাদের টিম ওয়েল ব্যালেন্সড। এবারের আসরের উদ্বোধনী দিনে মাঠে নামবে কুমিল্লা। একই দিনে আরেক ম্যাচে খেলবে রংপুর রাইডার্স, যেখানে আইকন হিসেবে যাত্রা শুরু হবে সৌম্য সরকারের। সাম্প্রতিক সময়ে যার সময়টা মোটেও ভালো যাচ্ছে না, তাই বিপিএল এর জন্য একটু ভিন্ন অপেক্ষায় সৌম্য। টার্গেট তো সবসময় ভালো খেলার জন্যই থাকে, তো চেষ্টা করবো এখান থেকে নিজের সৌম্যকে আবার চেনার জন্য। তো এখান থেকে যদি ভালো করা যায় তাহলে অবশ্যই তার ইমপ্রুভটা বেশি ভালো বোঝা যায়, কারণ যেহেতু আমরা যখন ডোমেস্টিক খেলি সব ডোমেস্টিকের প্লেয়াররা খেলে, কিন্তু এখানে সবাই বাইরের বোলার বা বাইরের ব্যাটসম্যান সব কিছুই খেলে, সবাই খেলে। সো এখান থেকে আমার কাছে মনে হয় পাওয়ার জিনিসটাই বেশি আছে। উদ্বোধনী ম্যাচে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের প্রতিপক্ষ রাজশাহী কিংস। একই দিনে পরের ম্যাচে রংপুর রাইডার্সের প্রতিপক্ষ খুলনা টাইটান্স।